গাঠি কচুর একদম নতুন ধরনের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তার জন্য রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। দেখুন, বেশ মিডিয়াম দেখে কচু নিয়ে নিয়েছি। বাজারে দুই ধরনের কচু পাওয়া যায়, এরকম একটু লম্বা আর গোল। আপনারা যে কোনো সাইজের কচুগুলো নিয়ে নিতে পারেন। কচুগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এগুলোকে সিদ্ধ করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এবার একে একে কচুগুলো সব দিয়ে দেবো। কচুগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তাই কিন্তু আর ধুইনি। সব কচুগুলোকে দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব কড়াইয়ের মধ্যে। আপনারা চাইলে প্রেশার কুকারের মধ্যে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। চাপা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে একটা মশলা তৈরি করে নেবো। একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি, ওর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দিচ্ছি কয়েক টুকরো আদা, কয়েকটা রসুন। আপনারা যদি নিরামিষ তৈরি করতে চান রসুনটা দেওয়ার প্রয়োজন নেই। 3টে মতো কাঁচা লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে। অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নেব। দেখুন, মশলা আমার রেডি হয়ে গেছে, এটা সাইডে রেখে দিচ্ছি। আর কচুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। দেখুন, কচু কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দিয়ে এই কচুগুলোকে তুলে নেব, দিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। তাহলে এগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। কচুগুলোকে একটু ঠান্ডা জলের মধ্যে দিয়েছিলাম। জলটাকে প্রথমে আমি একটু ফেলে দিয়েছি, তারপর আবারও ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এবার কচুগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। যেহেতু সিদ্ধ করে নিয়েছি, দেখুন খুব ভালোভাবে কিন্তু খোসাটা ছেড়ে যেতে পারে। আর আপনারা চাইলে সিদ্ধ করার আগে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপরও সিদ্ধ করে নিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালোই হবে। খুব ভালোভাবে এই কচুটা থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখুন, ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু সব কচুগুলো থেকে খোসাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব। সব কচুগুলোকে একইভাবে ছাড়িয়ে নিয়েছি। এদিকে একটা ছুরি নিয়েছি, এর সাহায্যে এই কচুগুলোকে একটু গোল গোল করে কেটে নেব। তাহলে যে রেসিপিটা তৈরি করব ওটা বানাতেও সুবিধা হবে, আর হয়ে যাওয়ার পর বেশ দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে এগুলোকে গোটা গোটাও রেখে দিতে পারেন, আবার লম্বা লম্বা দুটো ভাগে ভাগ করে কেটেও নিতে পারেন। দেখুন, আমি এইভাবে একটু করে গোল গোল করে সব কচুগুলোকে কেটে নিচ্ছি। একদম নতুন রেসিপি গাঠি কচুর এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু আঙুল চেটে খাবে, খুবই সুন্দর হয়। সব কচুগুলোকে একইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে আবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হলে কেটে রাখা কচুগুলোকে দিয়ে দিলাম। ওর সাথে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবার এই কচুটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট মতো একটু লাল লাল করে ভেজে নেব। তাহলে খেতে ভালো লাগবে, আর এই কচুটার মধ্যে যে চুলকানি ভাব থাকে সেটাও কিন্তু চলে যাবে। এটাকে চাপা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট মতো চাপা দিয়ে কচুটাকে ভেজে নিয়েছি। দেখুন, সুন্দর একটা কিন্তু কালারও চলে এসেছে। কচুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার এই কচুগুলোকে সব তুলে নিচ্ছি। সব কচুগুলোকে তুলে নিচ্ছি। ওই কড়াইটার মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো গোটা ধনে। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নটাকে একটু চটপটা করে ভেজে নেব। আমি এখানে গোটা ধনে দিয়েছি, কারণ কচুর মধ্যে গোটা ধনেটা খুব ভালো লাগে। আপনারা চাইলে শুধু জিরেটাকেও দিতে পারেন। ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, একদম হালকা করে ভাজলে হবে না। দেখুন, বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা অনেক সুন্দর আসবে। আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতো ধনে গুঁড়ো। এখানে আমি গোটা জিরে বেটে দিয়েছিলাম, তাই আর এখানে জিরে গুঁড়োটা ব্যবহার করলাম না। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। তেলের মধ্যে এইভাবে যদি লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় তাহলে কালারটা অনেক সুন্দর আসে। সব কিছু দিয়ে একটু নেড়ে নিয়েছি। এবার ওদিকে যে আদা রসুন আর টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ কষিয়ে নিতে হবে। বন্ধুরা, সবসময় খেয়াল রাখবেন মশলা কষানোর ওপরেই কিন্তু তরকারির স্বাদ হয়। খুব ভালো করে এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন, মশলা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ওদিকে যে কচুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কচুগুলোকেও খুব ভালোভাবে একটু মশলার সাথে মিশে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে এই মশলাগুলো কচুর গায়ে লেগে আসছে আর বেশ ছাড়া ছাড়া হয়ে আসছে, ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাগুলো দেখেই বুঝতে পারছেন একদম ছাড়া ছাড়া হয়ে গেছে কচুর গা থেকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেরকম অনুযায়ী এখানে জলের পরিমাণটা দিয়ে দেবেন। ওর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একদম অল্প সামান্য একটু চিনি।
এতে খুব একটা বেশি মিষ্টি হবে না, এখানে স্বাদের ব্যালেন্স থাকবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা যদি পছন্দ না করেন দেওয়ার প্রয়োজন নেই। এবার খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এটাকে চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে হতে দেবো। দেখুন প্রায় 4 মিনিট মতো হতে দিয়েছিলাম। কতটা সুন্দর কালার চলে এসেছে দেখুন বন্ধুরা, আর খুব সুন্দর একটা গ্রেভিও চলে এসেছে। আর কচুগুলো তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে নিন, আপনাদের দেখিয়েও দিচ্ছি কত সুন্দরভাবে কচুটা গলে গেছে। এবার এটাকে আর খুব একটা বেশি আমি রান্না করব না, এরকম গ্রেভি আমি রাখবো। নামানোর আগে দিচ্ছি অল্প সামান্য একটু কসুরি মেথি, আপনারা গরম মশলাও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তৈরি হয়ে গেল আমার গাঠি কচুর গরম গরম রেসিপি বন্ধুরা। এইভাবে যদি গাঠি কচু রান্না করতে পারেন, বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু অনায়াসে এক থালা ভাত খেয়ে ফেলবে, কোনো রকম মাছ মাংস ছাড়া। দুর্দান্ত হয় খেতে, অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, আমি যখনই কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।